দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। কাছাড় জেলা বিজেপির নতুন কমিটিতে পুরনো মুখের সংখ্যাধিক্য, সাধারণ সম্পাদক হলেন অমিতাভ গোপাল। বাঁশখালীতে ৩০ কোটি টাকার ড্রাগস সহ ধরা পড়ল কুখ্যাত মাফিয়া আব্দুল রাজ্জাক। প্রয়াত সাংবাদিক মণিশঙ্কর পুরকাস্তের স্ত্রীর উপর আক্রমণ এবং শ্লীলতাহানির চেষ্টা কিছু ব্যক্তি। নদীবাঁধ সংস্কারের দাবিতে শিলচর ম্যারেঙ্গার নাথপাড়ায় তৃণমূল কংগ্রেসের ধর্ণা। এবারে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। কাছাড় বিজেপির নতুন জেলা কমিটিতে বেশিরভাগ পুরনোরা জায়গা পেলেন। আজ কমিটিতে দুই সাধারণ সম্পাদক হয়েছেন অমিতাভ রায় এবং গোপাল রায়। 6 সহসভাপতি হলেন কঙ্কন নারায়ণ শিকদার, বিপ্লব কান্তি পাল, ঝলক চক্রবর্তী, সঞ্জয় ঠাকুর, চামেলি পাল এবং প্রসেনজিৎ ভট্টাচার্য। সম্পাদক হয়েছেন পরেশ তাঁতি, সুমনাথ দাস এবং সৌমিত্র দেব। এই কমিটিতে গুরুত্বপূর্ণ পদগুলিতে এবার পুরনোরা স্থান পেয়েছেন। আজ সভাপতি রূপম সাহা এই নতুন কমিটির নাম ঘোষণা করেন। কোষাধ্যক্ষ হয়েছেন যথারীতি গোলাপ রায়। বাঁশখালীতে ৩০ কোটি টাকার ড্রাগস সহ পুলিশের জালে ধরা পড়ল কুখ্যাত ড্রাগস মাফিয়া আব্দুল রাজ্জাক। কাছাড়ের এসপি নোমাল মাহাত্তার নেতৃত্বে পুলিশের একদল আব্দুল রাজ্জাকের বাঁশখালীর কাকমারার বাড়িতে অভিযান চালিয়ে এই বৃহৎ পরিমাণ নেশাদ্রব্য বাজেয়াপ্ত করে। ধৃতের ঘর থেকে হেরোইন বাজেয়াপ্ত করার পাশাপাশি মাটিতে পুঁতে রাখা ৯৮,০০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। ধৃত আব্দুল রাজ্জাকের ঘর থেকে নগদ ৩,৫০,০০০ টাকা উদ্ধার করে পুলিশ। প্রয়াত সাংবাদিক মণিশঙ্কর পুরকাস্তের স্ত্রীর উপর হামলা চালালো কিছু ব্যক্তি। বিহারায় বাড়ির সীমানা নিয়ে বিবাদের জেরে মণিশঙ্করের বিধবা স্ত্রী রুবি পুরকাস্তের বাড়িতে হামলা চালায় তার পাশের বাড়ির বিজয়ভূষণ দেব, দিলীপ দেব ওরফে পানু, রঞ্জিত দেব। রুবি পুরকাস্ত এই কথা জানিয়ে অভিযোগ করেছেন, এই লোকেরা সকাল ৮টার সময় তার বাড়িতে দলবদ্ধভাবে ঢুকে তাকে লাঠি দিয়ে মারপিট করে এবং তার শাড়ি ধরে টানাটানি করে শ্লীলতাহানির চেষ্টা করে। এ ব্যাপারে বিহারা থানায় তিনি একটি এজাহার দিয়েছেন। পুলিশ বিভাগ এবং বরাকের সাংবাদিক সমাজের কাছে এ বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নিতে তিনি কাতর আবেদন রেখেছেন। উল্লেখ্য, প্রয়াত মণিশঙ্কর পুরকাস্ত বিহারা এলাকায় সাংবাদিকতার ক্ষেত্রে ৩ দশক থেকে অবদান রেখেছিলেন। এই এলাকায় অনেক সমস্যা তিনি সংবাদপত্রে তুলে ধরেছিলেন। বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সবসময় যুক্ত থেকে অন্যায়ের প্রতিবাদ করে গেছেন। তার অকাল মৃত্যুতে তার পরিবার এখন অসহায় হয়ে পড়ে। এ ধরনের এক প্রয়াত ব্যক্তির স্ত্রীর উপর আক্রমণ এবং শ্লীলতাহানির ঘটনা অত্যন্ত বেদনাদায়ক এবং নিন্দনীয়। আমি রুবি পুরকাস্ত, বিহারা পার্ট 2। আর আমি মণিশঙ্কর পুরকাস্ত যে তার মিসেস। আজকে মণিশঙ্কর পুরকাস্ত মারা গেছেন 3 বছর হয়েছে। তো আমার লাগা বাড়ি তারা আমার লগে অনবরত মানে ইয়ে করে, যার আমি কোনোদিনও ইয়ে করি না, আমার লগে অন্যরকম সম্পর্ক করার চেষ্টা করে। আমি পাত্তা দিলাম না। আজকে আমি সকালে স্কুলে যাইতাম, বাইরে হইছি, সকাল টাইমে যাইতাম, বাইরে হইতাম, তারা এর আগের থেকে লাঠি উঠি নিয়ে আমার বোর্ডের সামনে তারা ইয়ে করা। তারা আমি যেই বাইরে হইতাম তারার 3 নম্বর রঞ্জিত দাস আমারে লাঠি দিয়া মারতে আইসেন। মারিয়া আমার হাতের মানে হাতে এখানে মারছেন, মারিয়া তারপরে আমার খাপড় উপর টানিয়ে নিয়ে সিরিয়া ছুটাইয়া, এরপরে আমি চিৎকার দিয়েছি। আমার দুইটা, একটা ছেলে একটা মেয়ে বাইরে হয়েছে, তারা দৌড়ে বাইরে হয়েছে। এরপরে মানুষ আইতে দেখা করে তারা সরিয়ে গেছে কি আমার ইয়ে করে, আমার চিৎকারের লগেই তারা সরিয়ে গেছে, বুঝছেন। আজকে আমি পরে সকালে আমি আর কেউর খাতে না গিয়ে আমি আইছি না, তাই আমি তারা ইয়ে করছি। তো তারা আনাইছে। তারপরে তারা গিয়ে আমার বাড়ির থেকে গিয়ে আমার যে বাড়ির মাটি ফালানি ওর ওখান থেকে তারা বেলচে উলচে কিতে উঠাইয়া লই। আর তারা করে আমি বুঝি তারা মারতে গেছি। তখন আমি অসহায় মেয়ে মানুষ, আমার ঘরে আর কেউ পুরুষ মানুষ নাই। আমার একটা ছোট্ট ছেলে, বড়ও না, মেয়েটাও ছোট। আমি তারার লগে মাইর করার তো দূরের কথা, তারার লগে আমার এত সুসম্পর্ক আছে। কিন্তু আমার এই হাজবেন্ড মারা যাওয়ার পর থেকে তারা আমার লগে ইয়ে করার লেগিয়া তারা আমার লগে এখন ইয়ে সম্পর্ক করে। এখন আমি থানাতে এফআইআর দিছি। আমি দিছি দিলীপ দেব, বিজয় কান্তি দেব আর রঞ্জিত ভূষণ দেব।
কি প্রস্তাব দিছে? তারা তো আমাদের বহুত দিন আগে থেকে খুব প্রস্তাব দিছেন, দরজা খুলতাম রাত্রেবেলা, রাত 12টা 1টা 2টা এই আমার দরজা বাইরানির দরজা খুলতাম, দরজা খুলি না, আমি রাত্রের পর রাত্র না ঘুমাইয়া কাটাইছি। আর আজকে যেটা হয়েছে পুরা এক্সট্রিম, আমার আর থাকতে দিছেন না। আমি তো আমার আগের ঘরটা বহুত ভাঙ্গা উঙ্গা ছিল, এখন যে একটু গড়ে আছে, আমি এখন গড়ে থাকিয়ে ঘুমাই, কিন্তু গড়ে রাত্রেবেলা ঢিল মারইন, এরপরে গুলাইল দিয়া দেয় বানর মার, আমার গড়ের সপ্তাহ ভাঙতে যায়, আমি অশান্তি পাইতাম। তারার কথায় আমি রাজি হয়ে যেতাম, তারার প্রস্তাবে আমি রাজি হইলাম না, দেখতে আজকে আমার লগে এই সমস্ত চলে। শিলচর বেরেঙ্গার নাথপাড়া সহ কাছাড়ের সবগুলো বেহাল নদীবাঁধ সংস্কারের দাবিতে ধর্নায় বসল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার বেরেঙ্গার নাথপাড়া এলাকায় ধর্নায় বসে নদীবাঁধ সংস্কারের দাবি তুলেন তৃণমূল কংগ্রেসের কর্মকর্তারা। দলের জেলা সভাপতি রাজেশ দেব বলেন, বিভাগীয় গাফিলতির জন্যই বেরেঙ্গার নাথপাড়া নদীবাঁধের অবস্থা বর্তমানে ভয়ঙ্কর রূপ নিয়েছে। এবার অনেক সময় পরেও নদীবাঁধের সংস্কার করা হয়নি বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন। বেরেঙ্গার নাথপাড়া সহ কাছাড়ের প্রত্যেকটি বেহাল নদীবাঁধের কাজ বর্ষার আগে শেষ না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল কংগ্রেস। বেরেঙ্গার নাথপাড়া অঞ্চলে যে বাঁধের যে অবস্থা, সেখানে আমরা অবস্থান ধর্মঘট করছি। বিভাগীয় ইঞ্জিনিয়ার আমরা কিছুদিন আগে এখানে পরিদর্শন করে ওনার সাথে দেখা করেছিলাম এবং তিনি কথা দিয়েছিলেন যে এস্টিমেট স্যাংশনের পথে আগামী ফেব্রুয়ারি মাস থেকে এ অঞ্চলের কাজ শুরু হবে এবং খুব তাড়াতাড়ি এই অঞ্চলের কাজ সমাপ্ত হবে। তাকে জিজ্ঞেস করলাম যে সমস্ত শুকনার মরশুম শেষ হয়ে যাচ্ছে, আপনি বলছেন ফেব্রুয়ারি থেকে কাজ শুরু হবে। তখন তিনি আমাদের কথা দিয়েছিলেন যে অল্প লেট হয়েছে, কিন্তু খুব তাড়াতাড়ি করে এত অঞ্চলের কাজ শুরু হবে। বিগত 10-15 বছরের মধ্যে এবারে যে শুকনার মরশুম সবচেয়ে লং পিরিয়ড হয়েছিল, কারণ লাস্ট 6 থেকে 7 মাস কোনো বৃষ্টি বাদল হয়নি এবং অত্যন্ত সুযোগ ছিল সরকারের কাছে, ডিপার্টমেন্টের কাছে, যে এই এলাকার কাজটি শুরু এবং সমাপ্ত করার। কিন্তু আমরা এখন যে জিনিসটা দেখতে পাচ্ছি, বিগত 22 সালে যে বন্যা হয়েছিল এবং যে ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছিল এত অঞ্চলের মানুষ এবং বিশেষ করে শহরের মানুষ, এই নাথপাড়া অঞ্চলে যে বাঁধের যে অবস্থা, যদি কোনো বড় ধরনের কোনো অঘটন ঘটে, সমস্ত শিলচর শহর 1 ঘন্টার ভিতরে অবস্থা খুব খারাপ হয়ে যাবে এবং বিগত 22 সাল থেকে আরো বেশি ক্ষতির সম্মুখীন হবে। পেপার খুললে, মোবাইল খুললে বিভিন্ন নিউজে দেখা যায় আসাম সরকার 700 কোটি, 800 কোটি, 2000 কোটি, 3000 কোটি, 4000 কোটি, শুধু টাকা টাকা। গুমরা নদীর করাল গ্রাসে ক্রমশ তলিয়ে যাচ্ছে পশ্চিম কাঠিগড়ার খেলমা দ্বিতীয় খণ্ডের ব্রাহ্মণ ঠাকুর মন্দির সহ 14টি বসতবাড়ি। বর্ষার আগেই এমন অবস্থা, বর্ষা এলে পরিস্থিতি কি হবে এ নিয়ে আতঙ্কিত গ্রামবাসী। ব্রাহ্মণ ঠাকুর মন্দির সহ গুমরা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছেন দাসপদবীর গোপাল, যিশু, মধু, জয়বাসী, অগস্ত্য, সুনীল, প্রফুল্ল, প্রভাত, গণেশ, সুকুমার এবং কৃষ্ণ দাস। আজ বিজেপির রাজ্য পরিষদের সদস্য তথা প্রাক্তন জেলা পরিষদ সদস্য সুব্রত চক্রবর্তী খেলমা দ্বিতীয় খণ্ডে গিয়ে নদী ভাঙন খতিয়ে দেখেন। সুব্রত গ্রামবাসীকে আশ্বাস দিয়ে বলেন, আগামী কয়েকদিনের মধ্যে গুমরা সাদিরখাল সড়ক থেকে খেলমা দ্বিতীয় খণ্ডে যাওয়ার সড়কের কাজ শুরু হবে। ওই কাজের সঙ্গে নদী ভাঙন প্রতিরোধের কাজ শুরু করার জন্য কাছাড়ের অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল এবং বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়ের দ্বারস্থ হবেন বলে সুব্রত কথা দেন গ্রামবাসীকে। এদিন সুব্রত চক্রবর্তীর সঙ্গে ছিলেন বিজেপি কার্যকর্তা গৌরাঙ্গ পাল, বীরেন দাস, সুনির্মল দাস প্রমুখ। রাসায়নিক পরিহার করে জৈবিক সার ব্যবহার করে চা শিল্পকে রক্ষার ঐতিহাসিক পদক্ষেপ নিল বরাকের ডিএম গ্রুপ অফ টি কোম্পানিজ। বিকল্প হিসেবে ভূ বিশেষজ্ঞদের পরামর্শ পেয়ে উচ্ছিষ্ট থেকে উন্নত মানের প্রাকৃতিক চা উৎপাদনের জন্য বরাকে প্রথমবারের মতো বজ্র থেকে তৈরি প্রায় 1330 টন জৈবিক সার প্রাথমিকভাবে বাগানে প্রয়োগ করছে ওই টি গ্রুপ। এ ব্যাপারে সংবাদ মাধ্যমে বিস্তারিত জানান কোম্পানির ডিরেক্টর কমলেশ সিং এবং সিইও সুশীল কুমার সিং। फर्टिलाइज़र इनऑर्गेनिक अप्लाई करते करते सॉइल का जो ओरिजिनल फर्टिलिटी है, जो सॉइल का पोटेंशियल है, वो धीरे धीरे कम होते जा रहा है और जिसके चलते ये यील्ड भी और अल्टीमेटली क्रॉप भी कम होते जा रहा है और
वेदर एडवर्स वेदर के चलते भी ये अफेक्ट आया है। तो ये सबको न्यूट्रलाइज करने के लिए हम इस बार जो है एक बहुत बड़ा एक्सपेरिमेंट करने जा रहे हैं। ये यूपी से, खलीलाबाद से ये शुगर वेस्ट और मोलासेज का वो जैविक खाद, ऑर्गेनिक फर्टिलाइज़र हम मंगाए हैं अपने बगानों में अप्लाई करने के लिए, और उससे सॉइल की फर्टिलिटी भी बढ़ेगी। सॉइल का फर्टिलिटी बढ़ने से जो हम इनऑर्गेनिक फर्टिलाइज़र देंगे तो उसका अपटेक बढ़ेगा और उसका अफेक्ट अल्टीमेटली यील्ड पर पड़ना चाहिए। वो सप्लायर का तो कहना है कि 5 से 10% तक यील्ड इंक्रीज हो सकता है, और अल्टीमेटली उसका इफेक्ट जो है क्वालिटी में भी आएगा। শিলচর গান্ধী মেলায় জুয়ার আসর উৎখাতের পর এই অবৈধ আসরের মদতপুষ্টদের এখনো কেন ধরা হচ্ছে না, এ নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়েছে। ওই দিনের অভিযানে জুয়ার আসর থেকে আটক 2 যুবক আড়ালে থাকা ব্যক্তির নাম বলার পরেও কেন তাকে এখনো গ্রেফতার করা হচ্ছে না, এ নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়েছে। কার দাপটে এই ঘটনা চাপা পড়ছে, এ নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়েছে। এবারে নিচ্ছি সামান্য একটু বিরতি, সঙ্গে থাকুন। বরাক উপত্যকায় সর্বাধুনিক প্রাকৃতিক চিকিৎসা ও কম্পিউটার সংবলিত অত্যাধুনিক স্ক্যানিং মেশিনের সাহায্যে যে কোনো তরুণ বা পুরাতন রোগের চিকিৎসা করা হচ্ছে। এছাড়াও কম্পিউটার দ্বারা রোগ নির্ণয় করার সুবিধাও রয়েছে। এখানে গ্যাস্ট্রিক, লিভারের রোগ, অর্শ, ডায়াবেটিস, সাইনাস, হাই ব্লাড প্রেশার, স্ট্রোকজনিত প্যারালাইসিস, কোমর ব্যথা, মেরুদণ্ডের পীড়া, স্পন্ডিলাইটিস, ঘাড়ের ব্যথা, সায়াটিকা, হাঁটুর ব্যথা, পুরুষ ও মহিলাদের গুপ্তরোগ, ধাতু দুর্বল্য, শীঘ্র পতন, প্রস্টেট গ্ল্যান্ড ও কিডনির রোগ, মূত্র পাথরি, অনিদ্রা, অত্যধিক মোটা হওয়া, দূষিত রক্তজনিত চর্মরোগ ও মানসিক রোগের চিকিৎসা করা হয়। এছাড়াও দীর্ঘদিন ধরে ওষুধ খাওয়ার ফলে পার্শ্ব প্রতিক্রিয়া ও দূষিত রক্ত প্রাকৃতিক উপায়ে পরিষ্কার করার সুব্যবস্থা রয়েছে। চলে আসুন এনার্জি হিলিং সেন্টারে, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, শ্রী ক্রেশারের পাশে। মোবাইল নম্বর 9395732456। অগ্রিম বুকিং প্রয়োজন। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র।
ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 038422600081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। কাছাড়ের কৃষকদের বিনামূল্যে বিভিন্ন ফসলের বীজ বন্টন শুরু করল কৃষি বিভাগ। মঙ্গলবার শিলচরের বিভাগীয় কার্যালয়ে জেলার 5টি ব্লকের কৃষকদের বিভিন্ন ধরনের ফসলের বীজ বন্টন করা হয়। এছাড়াও কৃষকদের মধ্যে ত্রিপাল বন্টন করা হয়। বিভাগীয় আধিকারিক AR রহমান এ ব্যাপারে সংবাদ মাধ্যমে বিস্তারিত জানিয়েছেন। প্রত্যেক ব্লকৰ 10টাকে আমি প্ৰদৰ্শনীমূলক ভেন্দি খেতি কৰাৰ ব্যৱস্থা কৰিছোঁ। এক ব্লকত 10জন মানুহক ভেন্দি দিয়া হৈ আছে। আজি আমি লক্ষীপুৰৰ 4টা আৰু কাটিগড়ৰ এটা 5টা ব্লকৰ মানুহক দিছোঁ। আগবেলা আমি তেনেকৈ শিলচৰ, উজাৰবন, বৰকলা, চালচাপৰা এনেকৈ 5টা ব্লকত দিছোঁ। তো এই প্ৰত্যেক ব্লকৰ 10জন মানুহক আমি সিলেক্ট কৰিছোঁ যাতে তেওঁলোকে এটা ভাল ভেৰাইটি নতুন টেকনলজি অনুসাৰে খেতি কৰিব পাৰে। আৰু সেইটো কাৰণে আমি সিডখিনি ফ্ৰী দিছোঁ তেওঁলোকক। লগতে সিডলিং কেনেকৈ কৰিব প্ৰোট্ৰে দিয়া হৈছে। অলপ আমি তেওঁলোকক এটা সিড প্ৰোট্ৰেৰ লগতে অলপ কোকোপিট দিছোঁ যাতে নাৰ্চাৰীত তেওঁলোকে ভালকৈ সিডলিংটো ৰেজ কৰিব পাৰে। আৰু ভাৰ্মি কম্পোষ্ট অলপ দিয়া হৈছে যাতে মানুহে খেতি বাতিত কীটনাশক বস্তু বেছিকৈ নিদিয়ে, ৰাসায়নিক সাৰ ব্যৱহাৰ কম কৰে, যাতে অৰ্গেনিক কাল্টিভেশ্যন কৰে। সেইটো এনকাৰেজ কৰিবৰ কাৰণে আমি অলপ ভাৰ্মি কম্পোষ্টটো তেওঁলোকক দিছোঁ। তো সেইখিনি আজি চেৰিমনিয়েল ডিষ্ট্ৰিবিউশ্যন কৰা হৈছে। আমাৰ জিলা অতিৰিক্ত উপায়ুক্ত মহোদয় আহিছিলে। আমাৰ 8 মান আণ্ডাৰত এই কামখিনি হৈ আছে। যে আপুনি আজি 5টা ব্লকের ইয়ে দিয়ে দিছে না, আর কতটা ব্লকের আছে? আর মানে 10টা ব্লক হয়ে গেল আজি। আমি পরবর্তীতে আকৌ 5টা ব্লকক দিম। তো 10জন কৰি এটা ব্লকত মানুহ থাকে বহুত, এটা ব্লকত হয়তো 10,000, 20,000, 30,000 মানুহ আছে, কিন্তু আমি দিয়ে আছো মাত্র 10জন মানুহ। শ্রীকৃষ্ণের ছবি থাকা আবিরের প্যাকেট বিক্রি না করতে হাইলাকান্দির ব্যবসায়ীদের প্রতি আবেদন জানিয়েছে বজরং দল। গতকাল সন্ধ্যায় দোকানে দোকানে গিয়ে ব্যবসায়ীদের প্রতি এই আর্জি জানিয়েছেন হাইলাকান্দির বজরং দলের কর্মকর্তারা। আজকে আমরা বজরং দল থেকে যে প্রতিবাদমূলক কার্যসূচি হাতে নিলাম, এটা আমরা আগামী আমাদের 14-15 তারিখ আমাদের হোলি, 13-14 তারিখ আমাদের হোলি অনুষ্ঠানের পর আমরা দেখতে পাই যে হাইলাকান্দি এবং যেগুলো হিন্দু এরিয়াতে হোলি উদযাপিত হয় সেগুলো এরিয়াতে কৃষ্ণের একটা ফটো, নটকট ব্র্যান্ড এবং বিভিন্ন যেগুলো ব্র্যান্ডে কৃষ্ণের ফটো থাকে সেই ব্র্যান্ডগুলার আবির রাস্তাঘাটে ফেলে প্রজ্বলিত হচ্ছে। এই যে জিনিসগুলা আমাদের হিন্দু সমাজকে অন্য ধর্মের কাছে অনেক নিচু প্রদর্শিত করছে। আজকে আমরা এখানে গতবারও আমরা প্রায় 10 থেকে 15 হাজার প্যাকেট আমরা হাইলাকান্দি শহরের বিভিন্ন জায়গা থেকে আমরা কালেকশন করে বিসর্জন করেছি। এটা যাতে এবার পুনরাবৃত্তি না হয় সেটার জন্য আমরা হাইলাকান্দি শহরের বজরং দল টলি থেকে আমরা বিভিন্ন জায়গায় গিয়ে হোলসেলার, ডিস্ট্রিবিউটার, দোকানদার যাকে আমরা পেলাম সবার কাছে আমরা অনুরোধ করে এসেছি। আর আগামীতে যদি এটা বন্ধ না হয় তাহলে আমরা অন্যরকম একটা চিন্তাধারা হাতে নিতে বাধ্য হব। জয় শ্রীরাম। পানীয় জলের সমস্যায় খোদ শিলচর শহরের একাংশ এলাকার জনগণ। বিশুদ্ধ পানীয় জলের হাহাকার দেখা দিয়েছে শহরের 9 এবং 10 নম্বর ওয়ার্ডে। বিশুদ্ধ পানীয় জলের দাবিতে আজ ধর্নায় বসলেন উভয় ওয়ার্ডের জনগণ। পিএইচই 1 নম্বর ডিভিশন কার্যালয়ের সামনে এদিন ধর্নায় বসে বিভাগীয় গাফিলতির কথা তুলে ধরেন ক্ষুব্ধ জনগণ। উভয় ওয়ার্ডে নোংরা জল সরবরাহ করা হচ্ছে বলে তাদের অভিযোগ। বারবার এ ব্যাপারে বিভাগীয় কর্তৃপক্ষকে জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা আইসি জলের প্রবলেম নিয়ে বিলপাড় মন্দির দিকে সাউথ পাড় থেকে আমরা অনেকদিন ধরে আইতাছি, কেন কোনো খাওয়া জল না। আজকে আইসি এদিকে অফিসে 11টার সময় আমরা আইসি সব ভদ্র মহিলা বা জেন্টসরা নিয়ে, কিন্তু একটা মানুষ নাই। এদিকে অফিস পুরা সিট সব খালি। যারা দেওয়া আইসে তারা পিছের দরজার দিকে লুকাইয়া দৌড় মেরে সিঁড়ির দিকে উঠে গেছে। যেমন আমরা মানুষ না, আমরা কোনো খাস ছাড়া আইসি, আমরা ঘরে অনেক খাল
বাচ্চা স্কুলে গেছে, স্কুল যাইয়া খাইতো, তাও আমরা ফলাইয়া দিচ্ছি। আর কত আইতাম আমরা এরকম, আমরা সমস্যাটাকে সমাধান করতে লাগবো। আমরা কিন্তু মানুষ না, বাচ্চা অ্যালার্জি হয়ে যেতেছে, এটা জল দিয়ে স্নান করতে পারে না। আমরা কই তারা কেউ বসাক না, কেউ দাদা মানুষ যায় গিয়া সালে কিতা করে করিয়া হয়ে গেছে জলের কাজ, কিন্তু কোনো সমস্যা এখন কেউ পাইছেন না, এখন কেউ পাইছে না। আস্তা অফিস খালি কটা বাজছে, তখন 12টা বাজে মনে হয়, হ্যাঁ 12টা 7 বাজে, এখনো কেউ নাই। আর আমরা কত সময় অপেক্ষা করতাম, কই আমরা একটা জলের লেগে অতটুকু ভুক্তভোগী হইতেছে, অথচ আমরা বিলপাট তাকিয়া। আমরা আজকে বিলপাট তথা 10 নম্বর, বিশেষ করে 10 নম্বর ওয়ার্ডের জনগণ এবং আমাদের সঙ্গে 9 নম্বর ওয়ার্ডেরও জনগণ, আমরা দীর্ঘদিন, বিশেষ করে একটি বছর বিগত যে ফ্লাড হয়েছিল তারপর থেকে আমরা এইভাবে পানীয় জলের সমস্যা নিয়ে আমরা ভীষণ কষ্ট পেয়ে যাচ্ছি। এবং এই ব্যাপারে আমাদের এলাকার মহিলা সহ আমরা বারবার আমাদের এই পিএইচই অফিসে আমরা যোগাযোগ করেছি, কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি, কিন্তু ওনারা কোনো কর্ণপাত করেন না। আমাদের এই আওয়াজ শুনে ওনারা আমাদের মধ্যে 2-1 বার একটু অতি সাধারণভাবে কন্ট্রাক্টরকে পাঠিয়ে দিয়ে আমাদের এই বৃহত্তর কাজটার সমাধান করার উদ্যোগ নেন। কিন্তু এইগুলো কন্ট্রাক্টর, এত বড় সমস্যা যদি কন্ট্রাক্টর দিয়ে হয়ে যেত তাহলে ইঞ্জিনিয়াররা কেন? এটা একটা 5,000 10,000 মানুষের সমস্যা, এটাকে এত হালকাভাবে ওনারা নিচ্ছেন। বারবার ওনাদের কাছে আসা হয় কিন্তু কোনোভাবে কর্ণপাত করেন না। তাই আজকে আমরা আবার এসেছি, আমরা প্রায় 11টার সময় এখানে এসেছি, 11টার থেকে এসে আমরা বসে আছি, কিন্তু এখন পর্যন্ত কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, কোনো সুপারিনটেন্ডেন্ট, কোনো এসি, কোনো ইঞ্জিনিয়ার এখানের মধ্যে, কোনো পদাধিকারী এখানের মধ্যে কোনো প্রেজেন্ট নেই। স্টাফরাও 12টার পর যে যখন মর্জি আমরা দেখছি বসে এখানে আসছে। এইভাবে যদি চলে তাহলে আমরা কার কাছে আমাদের এই বেদনার কথা বলবো, এই দুঃখের কথা বলবো? আমরা তো এইগুলো বলতে পারছি না, আর আমরা বললেও কর্ণপাত করে না। তাই এইভাবে যদি চলতে থাকে আমরা এগুলো বসে আসি, আর যদি আমাদের কাজ যদি তাড়াতাড়ি উনি সমাধান করে না দেন তাহলে আমরা একটা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত হয়ে নালিশ জানাতে গিয়ে শিলচর পিএইচই ডিভিশন কার্যালয়ে অপদস্থ হতে হলো মহিলাদের। ওই দিন ওই কার্যালয়ে জড়ো হন শহরের বিলপাড়ের মহিলারা, কিন্তু বেলা 11টা বেজে গেলেও কোনো আধিকারিককে তারা কার্যালয়ে না পেয়ে প্রতিবাদ শুরু করলে বিভাগীয় কর্মীদের দুর্ব্যবহারের শিকার হন মহিলারা। এমনই অভিযোগ তুলেন মহিলারা। আমার সাইটে মনিটরিং করতে লাগে, হ্যাঁ গর্তীয় মনিটরিং করতে লাগে, কারণ আমরা অ্যাপস আছে। এখন অফিসে কয়টার সময় আইছেন? কে অফিসে তো কয়টা আছে? এখন কয়টা বাজে? 12:30। আমি আমার তো একটা লাগে, আমার 12:30 সময় 12:30 পর্যন্ত ঘর থেকে আপনি মনিটরিং করছেন? ঘর থেকে আমার 10টা বাজে জায়গা মনিটরিং করতে করতে। এখন যে পাবলিক এখানে হাল্লা করে সকাল থেকে, পাবলিককে আপনারা যখন টাইম জিগাইছে তারপরে আপনি কি রিপ্লাই দিয়েছেন পাবলিক? আমি রিপ্লাই দিয়েছি আমার সাইটে আছে, আমার সাইট থেকে আইতে লাগে আবার অফিসে, আবার যে অফিসে যে ডিউটি দিছে এটা আমার এক্সট্রা ডিউটি। মহিলারা যদি ধাক্কা মারা লাগে, আমি ধাক্কা মারছি না, কোনো মতে আমি ধাক্কা মারছি না, আমার কিন্তু এই গেটটা নাই। 5-6 জন মহিলা, না না এটা কোনো তুই তো না, আমি কোনো ধরনের ধাক্কা মারছি না। আমি যে আমার সাইড দিয়ে আমি অফিস যাই। আপনি কোন সাইডের ইয়েতে আছেন? আমি বরযাত্রা মোড় আছি। আমি বরযাত্রা মোড় কতদিনে যাই না আপনি সাইডে? আমি তো যখনই দরকার পড়ে তখনই যাই, যখন দরকার পড়ে। শুনো আজকে দরকার আছে না? আজকে দরকার আছে না? আজকে আমার দরকার ছিল না, আজকে বাড়ি আছে। আপনি কটার সময় ঠিক অফিসে ঢুকছেন? আমি তো আপনি তো আমি সেটা সর্বসাধারণ। পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে স্কুল ছাত্রীর উপর হামলা চালালো একদল দুষ্কৃতী। বোনকে বাঁচাতে এগিয়ে আসায় ভাইয়ের উপরও হামলা চালায় অভিযুক্তরা। গুরুতর আহত অবস্থায় ভাই বোন দুজনই শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার ঘটনাটি সংঘটিত হয়েছে সুনাই বাউরিকান্দির প্রথম খণ্ডে। এই ঘটনায় টিঙ্কু মজুমদার, আমিরুল মজুমদার, ফারুক আহমেদ মজুমদার এবং আনোয়ার হোসেন মজুমদারকে অভিযুক্ত করে পুলিশে মামলা দায়ের করা হয়েছে।
কাটাখাল নদীতে মাফিয়াদের অবৈধ বালু খনন অব্যাহত থাকায় দুশ্চিন্তায় পড়েছেন বৃহত্তর মোহনপুর প্রথম খণ্ডের জনগণ। অবৈধ খননকারীদের পেছনে 5 গ্রাম ফরেস্ট রেঞ্জের পরোক্ষ মদদ রয়েছে বলে অভিযোগ তুলেছেন এলাকার জনগণ। এলাকার জনগণ জানান, এভাবে অবৈধ বালু উত্তাল অব্যাহত থাকলে শীঘ্রই গোটা এলাকায় বিপর্যয় নেমে আসার শঙ্কা রয়েছে। এ ব্যাপারে শীঘ্রই ব্যবস্থা না নেওয়া হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন এলাকাবাসী। মোহনপুর পার্ট 1 বিগত 2-3 বছর থাকিয়া মানে অবৈধ মেশিন দিয়া বালি তোলা হয়। এই জায়গার মধ্যে 15-20টা মেশিন বর্তমানে এখানে লাগাইলা আছে। আর দিন রাত মানে 24 ঘন্টায় মানে বালি তুলে এখান থেকে। অবৈধ এই বালি তোলার কারণে আমরা বেজান অসুবিধা হয়। হাজার মানুষ মানে এটা নদীর থেকে স্নান করে বা জল নিয়ে খাওয়া হয়, এর কারণে অনেক অসুবিধা হয়। আমরা বেজান ডিপার্টমেন্টে মানে বেজান হয়েছি আর এইগুলা খোয়ার কার মানে কিছু হয় না। ডিপার্টমেন্ট তো আছে, তারারে খোয়া হয়েছে অনেকদিন, আমরা লেখাপড়া দেওয়া হয়েছে আর এটা তো আর কথা হন না, কোনো কাজও লাগেন না। আমরা কথাটা মেশিন তো প্রায় রাত দিন 24 ঘন্টাও চলে। আর কোন রেঞ্জের আন্দাজে করে এটা তো 5 গ্রাম রেঞ্জ আর এটা। এখন আমরা চাই আর যেন মানে এই মেশিন গুলা যেন বন্ধ হওয়ার লাগে, আমরা ওটাও চাই। নদীর মাছগুলা অনেক সময় মানে এটা মানে এই মেশিনের কারণে মানে মরা পাওয়া যায় বা ঘুরিয়া যায় আর মাছ। আমরা এই এলাকার মানুষ, গরিব মানুষ, আমরা তো জলেরও প্রয়োজন হয়, জলগর খুব অভাব থাকে। আর রাস্তা তো ভাঙ্গিয়া মনে করেন এটা তো সরকারে অনেক জায়গা মানে আমরা বর্তমানে রিপেয়ারিং করিয়া দিছেন, কিন্তু এটা মেশিন চালানির কারণে এটা একদম কুদিয়া দোষী আমরা বাড়িঘর লামি যাইব। বর্তমানেও লামি গেছে অনেক জায়গায় জায়গায়। এই মেশিন গুলা চালানির কারণে আমরা অধীর ভবিষ্যৎ আমরা আর এটা বাড়িঘর এটা রইতো না। এটা এখন বর্তমানে এই মেশিন তো এখন বর্তমানে 15-20টা চলের। তো ডিপার্টমেন্টের কাছে অনেকবার অনেক সময় মানে আমরা লিখিত ফলিত পর্যন্ত কমপ্লেইন দিছি। দেওয়ার পরে আমরা যাওয়ার পরে তারা আমরা কইব যে ঠিক আছে আমরা এটা করিয়া দিমু, এটা বন্ধ হয়ে যাব, আমরা নিয়ে এটার উপরে ইনকোয়ারি করবো। দেখা যায় এরা আইব, আবার পরে আবার ঘুরিয়া যাইব, আবার মেশিন স্টার্ট হয়ে যায়। আমরা কাটাখাল নদী এটা কোন রেঞ্জের আন্ডারে পড়ে? 5 গ্রাম। ডিপার্টমেন্ট জড়িত আছে এটার লগে। ডিপার্টমেন্ট জড়িত না রইলে একটা মেশিন যে গাঙ্গ কিনারও থাকে, আবার তারা ঘুরিয়া যায়, মানুষ দেখে না। মানুষ আবার তারা উঠিয়া 2 কিলোমিটার যাইতে পারে না, আবার মেশিনটা চালু হয়ে যায়। এই সানাসানি করার কারণ বশত যে আমরা তো মানুষ অনেক মানুষের জল খাইয়া মানে অসুস্থ, এরপরে বাচ্চা কাচ্চারও দিকদারি, এরপরে মাছ মরিয়া বাইয়া যার এরকম নানান একটা অসুবিধা হয় আর কি। এরপরে তো আমরা জায়গা জমিনও ভাঙ্গিয়া লামি যার, এটাও তো আমরা একটা কত বড় একটা ক্ষতি। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরো একবার। কাছাড় জেলা বিজেপির নতুন কমিটিতে পুরনো মুখের সংখ্যা লক্ষ্য। সাধারণ সম্পাদক হলেন অভিনব রূপাল। বাঁশখালীতে 30 কোটি টাকার ড্রাগস সহ ধরা পড়ল কুখ্যাত মাফিয়া আব্দুল রাজ্জাক। প্রয়াত সাংবাদিক মণিশঙ্কর পুরকাস্তের স্ত্রীর উপর আক্রমণ এবং শিল্পহানির চেষ্টা কিছু ব্যক্তি। নদীবাদ সংস্কারের দাবিতে শিলচর ম্যারেঙ্গার নামপাড়ায় তৃণমূল কংগ্রেসের ধর্ণা। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।